শান্তির ধর্ম ইসলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিভিন্ন স্থানে ইসলামের প্রসার ঘটে। এরপর মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি ধর্মপ্রচার, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ইসলামী স্বর্ণযুগে ব্যবসা-বাণিজ্য মক্কা থেকে ভারতীয় আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইসলামের বিস্তার ঘটেছিল। খ্রিস্টীয় ৭ম দশক থেকে ১০ম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। ইসলামের আবির্ভাবের সময় এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা ধারাই পরিবেষ্টিত ছিল না, বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগের বাংলা ছিল প্রায় ৮০,০০০ বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। বস্তুত এই বিশাল বাংলা অঞ্চলে কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে কিছু ঐতিহাসিক মনে করেন ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বহু মুসলিম মুবাল্লিগ ধর্মপ্রচারের জন্য আগমন করেন। এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এদেশে আগমন করেন বলে জানা যায়। তবে ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে এদেশে ধর্মপ্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় উদযাপন করেন। খলজির এ বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিতি ও প্রসারিত হয়। এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচারের কাজ শুরু করেন। ঐতিহাসিকদের অপর এক দলের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় ৭ম দশক থেকে ১০ম দশকের মধ্যেই এবং ধীরে ধীরে তা প্রসারিত হয়। প্রাথমিক পরিচিতি ও প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে। মুসলিম বিজয় পূর্বে বাংলায় আগত বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন। এদেশে ইসলামের আগমনের প্রধান মাধ্যম ছিল আরব, ভারত ও চীন বাণিজ্য সম্পর্ক। জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক প্রচলিত ছিল। ভৌগোলিকবিদরা আরব, ভারত ও চীন বাণিজ্য পথের নানান বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন। তাদের দেওয়া তথ্য মতে আরব চীন বাণিজ্যের যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচি স্থানের একটি বন্দরে প্রবেশ করতেন। তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা এ সময় ওই অঞ্চলের সিলহাট বা বর্তমান সিলেট ও সাতজাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রাবিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্যিক যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন। ঐতিহাসিকদের বড় একটি অংশের মতামত হলো সাহাবীদের একটি দল প্রথমে ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন আর তাদের মাধ্যমেই এদেশে ইসলামের সূচনা ঘটে।